ডোনেটর তানিয়া, অন্যান্য পরিচালক এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আজকে আমি সত্যিই খুব অভিভূত। আমি কখনো ভাবতেই পারিনি যে এমনি একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারবো। আসলে বয়স হয়ে গেছে মেলা, কিন্তু এই সম্মানিত অধ্যক্ষের প্রেরণায় আর তাড়নায় দুটোই বলবো, আমাকে আজকে উপস্থিত হতে হলো। খুব ভালো লাগছে আপনাদের সাথে আমি উপস্থিত হতে পারি। আমার বাচ্চাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। আর আর এখন তো নাতিনের চেয়েও পুতিন মনে হয় বেশি হবে। তো ছোট্ট সোনামণিরা ওরা এগিয়ে যাক, এটা আমি সবসময় আশা করবো এবং দোয়া করবো। অভিভাবক আপনাদের সাথে আমার দুটি কথা, আপনারা আমাদের কোনো কাজে যদি কোনো অসন্তুষ্ট হন তাহলে খোলাখুলি বলবেন, কিন্তু আমাদেরকে যদি ছেড়ে চলে যান তাহলে আমরা হতাশ হয়ে পড়ি। আপনার আজকে এই পর্যন্ত যে 2002 সাল থেকে ও যাত্রা শুরু করেছে, আজকে 2026। আপনারা জানেন আমাদের নানা পোড়নে এই সময়কালটা অতিক্রান্ত করেছি। কিছুদিন আগে যেসব একটা মানে দুর্বিষহ ঘটনা, তার মানে 21শে জুলাই যে বিমান ক্র্যাশ হলো আমার মাইলস্টোন ক্যাম্পাসের উপরে, তাতে করে জানেন যে আমি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আপনাদের সামনে মুখ উঁচু করে কথা বলতে পারছি না। আমি যদিও এতে করে আমার কোনো দোষ ছিল না, কিন্তু তারপরেও আমি নিজেকে ভীষণ অভিযুক্ত মনে করি যে আমার ক্যাম্পাসে কেন হলো ঘটনাটা। এবং এটা আজকের নয়, 21শে জুলাই 2025। যতদিন মাইলস্টোন বেঁচে থাকবে ততদিন মাইলস্টোনের বুকের মধ্যে এই দাগটা দগদগ করে চলবে। তার কারণ আমি যে সন্তানটা আমার হারিয়ে গেছে তাদের সেই বাবা মার কাছে আমি সন্তান ফেরত দিতে পারি না। এটা যে আমার অপরাধ বোধ কতটা, এটা আমি অভিভাবকবৃন্দ আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা ছোট্ট ছোট্ট মা, আমি তো অনেক বুড়ো মানুষ, তো কিন্তু আমি ওদেরকে সব সময় মনে হয় যে ফিল করতে থাকি। আমার শিক্ষকরা মারা গেছে, আয়া মারা গেছে, ঠিক আছে, কিন্তু শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু, তাও ঠিক আছে, কিন্তু বাবুরা যারা হারিয়ে গেছে তাদেরকে আমি আর খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমার যদি জানটা নিয়ে ওদের বুকগুলি ভরাতে পারতাম তাহলে আমি তাই করতাম। আমি বাবা মাদের জন্য এতটাই গিল্ট ফিলিং হচ্ছে আমাদের যারা হারিয়ে গেছে। প্রিয় অভিভাবক, এই পথ চলার এত বড় জার্নি আপনাদের সাথে নিয়ে 2002 সাল থেকে 2026 আপনারা সব সময় সাথে ছিলেন, কখনো আমাদের হাতটা ছাড়েননি। এমনকি বিমান যখন দুর্ঘটনা হলো তখনও আপনারা হাত ছাড়েননি। ক্যাম্পাসে অনেক অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন, আমি ছিলাম, আমি বিদেশে ছিলাম তখন। তো কিন্তু শুনেছি আমার ক্যাম্পাসকে আপনারা ভালোবাসেন বলেই আপনাদের উপস্থিতি। এখন যদি আমাদের সীমাবদ্ধতা তো আছে, এই যে ঘর ভাড়া নিয়ে আমরা এইসব স্কুল চালাই, এই কনসেপ্টটা কর্নেল নুরুন নবী উনি রাজু কলেজ থেকে নিষ্কান্ত হওয়ার পরে ওনার এই কনসেপ্টটা কেন এলো মাথায় যে না প্রাইভেটে চালানো যায়। তারপর থেকে এই যাত্রা শুরু ওনার কনসেপ্টের উপর ভিত্তি করে। আমি ভেবেছিলাম যে এটা ফেল হয়ে যাবে, কিন্তু আপনাদের প্ররোচনায়, আপনাদের সঙ্গে, আপনাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠান কখনো থেমে থাকেনি, ক্রমাগত এগিয়ে চলছে, আজও সে বহমান। তো প্রিয় অভিভাবক, ছোট্ট অভিভাবক আমার চোখে, তো আপনারা যদি আমাদের কোনো দুষ্ত্রুটি হতেই পারে, আপনার মতো আমিও মানুষ, আমার যারা কাজ করছে শিক্ষক বা কর্মচারী যারাই বলেন না কেন, প্রত্যেকেই আপনাদেরই মতো মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আপনারা যদি দুঃখ চেপে রাখেন তাহলে কিন্তু কোনো সমাধান হবে না। এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তর আসলে ফলশ্রুতিটা খুব ভালো হয় না। আমি এটা জরিপ করে দেখেছি যে আপনারা যেসব জায়গায় আপনারা বাবুদেরকে ট্রান্সফার করেন, পরবর্তীতে তারা খুব একটা মহারথী হয়েছে তা কিন্তু না। কিন্তু কেন আপনারা যান সেটা আপনারাই বলতে পারেন, কিন্তু যাওয়ার আগে আমাদের যে নেগলিজেন্স, আমাদের যে শর্টকামিংস, এগুলি যদি বলে যেতে পারেন তাহলে আমরা উপকৃত হব, আমরা শুদ্ধিত হব, আমরা বলতে পারবো যে না আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে এই দোষগুলি আমাদের, কিন্তু আমরা এটা রেকটিফাই করিনি। কিন্তু যদি চুপিসারে চলে যান তাহলে আমরা নিজেকে ব্যর্থ মনে করবো। কী কারণে ব্যর্থ হলাম তা ঠিক বুঝতে পারবো না।
প্রিয় অভিভাবক, আপনাদেরকে একটা অনুরোধ করব। আজকালকার ডিজিটাল যুগে আমি আমি তো অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমার বয়স 74, তো কারণে আমি 75-এর দৌড় করাই, আর 1 মাস পরেই আবার 75। তো যেটা আর কি আমার মনে হয়েছে, আপনারা সবাই ক্লান্ত, বাচ্চাদেরকে স্কুলমুখী, বইমুখী করতে পারছেন না। কেন যে এটা হয়েছে আমি ঠিক বলতে পারবো না। আমি আমার ওই কলেজ অধ্যক্ষকে জিজ্ঞেস করি, সে বলে অ্যান্ড্রয়েডের দোষ। অ্যান্ড্রয়েড টেলিফোনের দোষ না, অ্যান্ড্রয়েডটা যেই দেশ থেকে এসছে সেই দেশের বাবুরা ঠিক মতোই লেখাপড়া করে, কিন্তু আমাদের দেশের বাবুরা ওই যারা অ্যান্ড্রয়েড এই মার্কেটিংয়ে নেমেছে তারা আমাদের বাবুদেরকে ধ্বংস করে ফেলছে। আমার বাবুরা ওই ইউটিউব বা ফেসবুক বা অন্য কোনো পেজে গিয়ে তারা নিজেদের যেসব ক্রিয়েটিভিটি, তাদের যে সৃজনশীলতা, এটাকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র ওদের যে কপি করা জিনিসগুলো সেগুলোকেই ফলো করতে থাকে, যাতে করে আপনাদের এবং বাবুদের মাঝখানে বেশ একটা ব্যবধান তৈরি হয়ে যায়। আপনারা কিছুতেই পারেন না। আমার ছোট নাতিকেও দেখি যে ছোট্ট শিশু ভাত খাওয়াতে হলে ওই সামনে ট্যাবলেটটা খুলে রাখে, যে ওটা দেখে দেখে তারপরে ভাত খাবে। এটা তো নিয়ম ছিল না, কিন্তু আমি বললে হয়তো বাচ্চারা অসন্তুষ্ট হবে যে মা খামাখা ক্যাচে করে, কিন্তু আসলে শিক্ষা ওইটা। আপনারা যদি শুরু থেকে যদি ওই এটা না দিতেন, ট্যাবলেটটা সামনে না ধরতেন, তাহলে কিন্তু ওরা ওর প্রতি আসক্তি হতো না। যেভাবে খেতে হয়, খিদা লাগলে বাচ্চা খাবেই। আমার মা বলতো যে খিদা লাগলে মাটি পর্যন্ত কামড়ায় খায়। আসলে কথাটা সত্যি, কিন্তু আপনারা সেই সুযোগ পর্যন্ত যেতে দেন না, তার আগেই বাবুদেরকে পিক করতে শুরু করেন। তো আমি একটা অনুরোধ করব, প্রিয় অভিভাবক, আপনারা ছোট্ট মানুষ, আমার মতো বয়সী না, তো একটা জিনিস খেয়াল রাখবেন যে বাচ্চারা আপনার শরীরের অংশ, বাচ্চারা আপনার পরিবারের অংশ, বাচ্চারা আপনার বংশের অংশ। এই অংশটাকে যদি আপনার গ্রো আপ করতে হয়, তাহলে পরে আপনার একটু নিষ্ঠা, একটু ত্যাগ অবশ্যই দরকার। তার জন্য 24 ঘন্টার মধ্যে ওই বাবুর জন্য অন্তত 2 ঘন্টা তুলে রাখেন, যে বাবু যেন আপনার পাশে এসে ওর নিজের মনের কথাগুলি ইচ্ছে মতো বলতে পারে। তখন বলবেন যে তুমি অ্যান্ড্রয়েড বন্ধ রাখবে, অ্যান্ড্রয়েড দিয়ে দেবে। বলবে যে শুধুমাত্র 2 ঘন্টা তোমার সাথে আমি চেয়ে নিয়েছি, এই 2 ঘন্টার সময় তুমি আমার সাথে শুধু গল্প করো, যত কথা ওর যা মনে চায়, ও প্রকৃতি দেখুক বা টিচারের সাথে ঝগড়া করুক, বন্ধুর সাথে ঝগড়া করুক, বা কিছু ওই কাছ থেকে পেয়ে থাকুক, সব কিছু ও যেন ওর অভিব্যক্তিটা যেন প্রকাশ করতে পারে, এই সুযোগটা ওকে এনে দেন। আমি আপনাকে কথা দিলাম, যদি আপনার বাচ্চা ভালো না হয় তখন আপনি আমাকে বললেন যে উনি খামোখা একটা কথা বলেছেন, কিন্তু প্র্যাকটিসটা আপনাকেই করতে হবে। বাবুকে কখনো ইগনোর করবে না, কোনোদিন বলবেন না ফার্স্ট হতেই হবে। আজকের মাদের যদি 30টা বাচ্চা থাকে, 30টা বাচ্চাকেই বলে খালি ফার্স্ট হতে হবে। ফার্স্ট কোনো ব্যাপারই না। ফার্স্টটা এটা আমাদের কারিকুলামে আমরা এভাবে তৈরি করেছি যে যাতে করে রেটিংটা ঠিক থাকে, আমরা বুঝতে পারি যে কে এগিয়ে যাচ্ছে, কে পিছিয়ে পড়ে যাচ্ছে। এটা শুধুমাত্র বিদ্যায়তনের জন্য দরকার, কিন্তু আপনাদের জন্য দরকার না। আপনাদের জন্য দরকার বাবু কতটা অ্যাটেন্টিভ, বাবুর লেখাপড়া ঠিক মতো করছে কিনা, বাবুর মানসিক স্বাস্থ্যটা ঠিক আছে কিনা, ও অনবরত গল্প করছে কিনা, ও গান গাচ্ছে কিনা, ও ছবির দিকে তাকাচ্ছে কিনা, এইসব জিনিস আপনাদের লুক আউট করা দরকার। আশা করি আপনারা বিরক্ত হবেন না, কিন্তু বাবুদের প্রতি আপনার যত্ন নেন। এই বাচ্চারা আমার আজকে না হোক কালকে এরাই ভবিষ্যতের নাগরিক, এরাই ধরে রাখবে এই দেশ। আমি থাকবো না, আর যারা টিচার আছে তারাও হয়তো থাকবে না, বিলীন হয়ে যাবে, কিন্তু এই বাচ্চারা এখানে নয়, পুরো পৃথিবী জুড়ে তারা এইভাবে বিচরণ করবে যে আপনাদের মাথা তখন উঁচু হয়ে যাবে। আপনি ভুলেও যাবেন যে আমার বাচ্চা ফার্স্ট হয়নি তো কি হয়েছে, কিন্তু আমার বাচ্চা কর্মঠ হয়েছে, আমার বাচ্চাটা বুঝতে শিখেছে, আমার বাচ্চাটা শিক্ষা পেয়েছে। যদি সুশিক্ষিত হয়
তাহলে আপনাদের আর আফসোসের কিছু থাকবে না। কিন্তু হতাশা যেন আপনাদের ভিতরে ভর না করে। হতাশা এমন একটা খারাপ রোগ, যার কোনো মেডিসিন যতই বলুক, সাইকিয়াট্রিস্ট বলেন, সাইকোলজিস্ট বলেন, এটার রেমিডি আছে, মিথ্যে কথা, এটার কোনো রেমিডি নাই। আপনি কদিন আগেই দেখেছেন যে একটা মা পল্লবীতে মাথায় বাড়ি দিয়ে মেয়ে মেরে ফেললো। দুজনই মানসিক রোগী ছিল, কিন্তু এখন হয়তো, কিন্তু আগে যদি চিন্তা করতো কেউ যে এই মানসিক রোগীরও চিকিৎসা করা যায়, তাহলে হয়তো বা এই এত বড় দুর্ঘটনাটা হতো না। আপনারা সবসময় খেয়াল রাখবেন, বাবুরা যেন হাসি খুশি থাকে। কেন হাসি খুশি নাই? মা যারা বসে আছেন তাদেরই দায়িত্ব। বাবাদের কাছে সাধারণত বাচ্চারা এত অ্যাফিলিয়েটেড হয় না, মাদের কাছেই খুঁটছুটি করে, ঘষাঘষি করে, তাদের দুঃখের কথাটা বলে, রাগটা ঝাড়ে। বাচ্চারা মার কাছে বেশি থাকে। তো কারণেই আপনারা একটু চেষ্টা করবেন যে ওদেরকে একটু সময় দিতে, এবং সেই সময়টা আপনি একদম বেঁধে নিয়ে করেন। যে আজকে করলাম, 7 দিন নাই, 7 দিন আমার কর্মব্যস্ততা না, ওর জন্য এতটুকু সময় বেঁধে নেবেন যে ওইটুকু সময় যারা এই কন্টিনিউয়াস প্রসেসে আছে তাদের বাবুরা, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি বাবু নষ্ট হবে, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। কিন্তু যদি দূরে সরে যান, যদি গ্যাপ তৈরি হয়ে যায়, তাইলে দেখবেন বাবু হারিয়ে গেছে। টাকা খরচ করছেন ঠিকই, আমরাও টাকা নিচ্ছি, কিন্তু ওদেরকে আমি আউটপুটটা দিতে পারবো না, ওরা হারিয়ে যাবে। আমি হারাতে চাই না। ওই বাবুদেরকে যত্ন করার জন্য একমাত্র বাহন এবং আপনাদের কাছে থেকে এই পরিক্রমা শেষ করার জন্য আপনারাই একমাত্র লোক যাকে ধরে রাখবেন। আমি আপনাদের সবার শুভকামনা করি।